মানুষ হবে, আমার ছেলেটাকে মানুষ বানাবো। বাবা তার সন্তানকে মানুষ বানাবে কি করে? কেন? পুঁথিগত শিক্ষায় অনেক পড়াবে, তারে অনেক জ্ঞানী হবে, স্কুল কলেজ ইউনিভার্সিটি শেষ, অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত, আরো পড়বে আরো পড়বে, মানুষ হবে, শিক্ষিত মানুষ। আমি গ্যারান্টি দেব শিক্ষিত মানুষ হওয়া যায়, কিন্তু আমি প্রমাণ দিয়ে দেব সে শিক্ষিত হয়েও শিক্ষিত হলো না যদি তার মধ্যে বিবেক না থাকে, মনুষ্যত্ববোধ না থাকে, উদারতা না থাকে, মহানতা না থাকে, শ্রদ্ধা বিবেক না থাকে। তবে শিক্ষিত হয়, শিক্ষিত হয়েও চোর হয়, শিক্ষিত হয়েও অর্থ সম্পদের দিকেই তার কেবলমাত্র নজর। শকুনের নজর যেমন মরা দেহের ওপর, নোংরার উপর, ঠিক তেমনি হ্যাঁ নজরটা ঠিক ওই ভাগাড়ের দিকে, নোংরার দিকে। হ্যাঁ শিক্ষিত, অথচ মন বুদ্ধি সদা সর্বদা পাপ অন্যায়ের দিকে। শিক্ষিত হয়েছে কেন? এমন হলো কেন? বলে পুঁথিগত শিক্ষা, জরা শিক্ষা। যে জরা শিক্ষায় অর্থের উন্নতি হয়, কিন্তু মনের উন্নতির জন্য তোমার এই জায়গায় আসতে হবে। মনের উন্নতি একমাত্র ভগবত ভক্তি করতে পারে, সত্য সনাতন ধর্ম করতে পারে। এই জন্য আমার ভগবান জন্ম নেন, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ পরশুরাম রূপে আসেন। কেন আসেন? ওই যে ওই ভক্তকে রক্ষা করেন, ওই সাধুকে রক্ষা করেন। ওই সাধু এগিয়ে এসেছে, ওই সাধু এগিয়ে এসেছে, ওই ভক্ত এগিয়ে এসেছে ধর্ম রক্ষা করবার জন্য। ধর্ম রক্ষা করবার জন্য কেউ এগোলো না গো, ওই সাধু এগোলো। দেখো তোমরা মনে করছো ওই সাধু একা আছে? পরিত্রাণায় সাধু নাম, সাধুর সঙ্গে আমার ভগবান আছেন। বলো না গো রাধে রাধে। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আছে। কেউ একবার এগিয়ে এসো, সৎকর্মে এগিয়ে এসো, তোমার পাশে আমার ভগবান থাকবে। তুমি পাপ কর্মে এসে দাঁড়িয়েছ, তোমার কোনো শক্তি নাই। তোমার যত শক্তি ছিল সব শক্তি বিনষ্ট হয়ে যাবে। কিন্তু তুমি সৎকর্মে এগিয়ে এসো, তোমার সঙ্গে আমার ভগবান আছে। বলো না গো রাধে রাধে। এই জন্য ভগবান জন্ম নেন। কেন? আবার মনে করিয়ে দিই, সাধু রক্ষার জন্য ভগবান জন্ম নেন। কে বুঝবে? বলে ব্রহ্মার চারটি মাথা, ব্রহ্মা বুঝলো না। তিনি ব্রহ্ম হৃদয় আদি কবয়ে মুয়ন্তি যৎসূরয়ঃ। ওগো এত সহজ, ব্রহ্মা পর্যন্ত বুঝলো না ভগবানের লীলা। ভগবানকে বললো এ কেমন ভগবান? সাধারণ মানুষ যেমন বলে, বিধর্মীরা যেমন বলে এই কেমন ভগবান, ভগবান আবার এমন করে, ভগবান আবার মাখন চোরের লীলা করে, ভগবান আবার চোর, ভগবান বস্ত্রহরণ লীলা করেছে, আরে কেমন ভগবান। সাধারণ মানুষ যেমন বলেন, বিধর্মীরা যেমন বলেন, ব্রহ্মাও একদিন বলেছে কেমন ভগবান, ভগবান ঝুটা খায় এটো খায়, ভগবান আবার কেমন লীলা করছেন, ভগবান আবার কেমন ভগবান। কেমন ভগবান? ব্রহ্মা বুঝতে পারে না চারটি মাথা নিয়ে, তোমার তো মাত্র একটা মুন্ড গো। ও মানুষ, তোমার তো একটা মুন্ড, এত সহজে বুঝবে? ব্রহ্মাকে বুঝবার জন্য সাধনা করতে হয়েছে। এই আমার ভগবান, ভগবানের লীলা বুঝবার জন্য সাধনার প্রয়োজন। এত সহজ। এই যে আমরা এতজন এখানে বসেছি না, সবাই বুঝবো? বলে তারা বুঝবো যারা ভালোবেসে বসেছি, যারা ভগবানকে আদর করে বসেছি, যারা বসবার জন্য, এখানে আসবার জন্য যারা সারা দিন অপেক্ষা করেছে, সারা দিন আসবই। অনেক কষ্ট, অনেক পরিশ্রম। এখানে এখানে এই ভাগবত কথা শ্রবণ করবার জন্য যাদের মন এমন হয়ে গিয়েছে আমাকে আসতেই হবে, লস হোক। কালকে বলছিলাম না,
প্রেমে লস করা ভালো। আমি প্রিয়া প্রীতমের সঙ্গে প্রেমে পড়েছি গো, আমি আমার প্রিয়াজি প্রীতমের সঙ্গে প্রেমে পড়েছি, আমার নামের সঙ্গে প্রেম হয়ে গিয়েছে, আমার গুরুদেবের সঙ্গে প্রেম হয়ে গিয়েছে গো। এই প্রেম হয়ে গেলে না, প্রেমের দরবারে যদি কেউ আসে, প্রেমের সম্বন্ধ হয়ে যাওয়ার পর সে যেমন বুঝবে, সাধারণ মানুষটাকে বুঝতে পারবে। এই জন্য প্রেম চাই, প্রেম। প্রেম একবার হলে তারপর যখন প্রেমের দরবারে আসবো, তখন প্রেম বুঝবো, তখন চোখের জলের মানে বুঝবো। এই চোখের জল কি বলে, কোন কথা বলে, এই চোখের জল কি বলছে, কতটুকু ভালোবাসা হলে অনুভব হয়, কতটুকু ভালোবাসলে, কতটুকু কাঁদলে রাধারানী তোমায় পাওয়া যায়, কত কেঁদে হরির নাম করলে তোমায় পাওয়া যায়, কত ত্যাগ করলে তোমায় পাওয়া যায়। এত সহজ নাকি? ও ব্রহ্মা, তোমার 4টি মাথা, তুমি বুঝতে পারলে না, আর আমি একটা মুন্ড নিয়ে কি করে বুঝবো? মাত্র একটা মাথা, তার জন্য প্রেম চাই, প্রেম। প্রেমে কি হয় জানো? প্রেমে অন্য কোনো কিছুই থাকে না। ব্রহ্মার 4 মাথা, ব্রহ্মলোকের ব্রহ্মা সে পেল না, আলা ভোলা গোয়ালিনী, আনপড় গোয়ালিনী, পড়া জানে না, শিক্ষা নাই, তাদের পেছন পেছন সারা শরীর তাদের গোবরের গন্ধ, গোবরের ঘুটে দিচ্ছে, আর তার পেছন পেছন গিয়ে আঁচলটা টেনে আঁচলটাকে এমন করে জড়িয়ে ধরে কৃষ্ণ গোয়ালিনীদের বলছে, একটু মাখন দাও না গো। একটু মাখন দাও। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আলা ভোলা গোয়ালিনী তাদের পেছনে দাঁড়িয়ে, তাদের শরীরের গন্ধ, হাতে গোবরের গন্ধ, সব সময় গায়ে গোবরের গন্ধ। গোয়ালিনীদের বলছে, দাও দাও, একটু মাখন দাও না গো। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক প্রেমে ভিখারি হয়ে গিয়েছে, প্রেমে ভিখারি হয়ে গিয়েছে। ব্রহ্মার হলো না, এত সহজ নয়। এই জন্য মনে রাখবেন, যে দরবারে এসেছেন, এই দরবারটার নাম প্রেমের দরবার। প্রেম ছাড়া প্রেমের অনুভব আসবে না। খুব ভালোবাসতে হবে, তবে বুঝবো। তেজবারি মৃদং যথা বিনিময় যত্র ত্রিসর্গো মৃষা ধামনা শীন সদা নিরস্তকুহকম সত্যম পরম ধীমহি। আহা, মিথ্যা কখন চলে যায় মহারাজ? যখন সত্য এসে দাঁড়ায়। কতক্ষণ অন্ধকার আর থাকতে পারে যদি আলোটা চালিয়ে দেওয়া হয়? যতই ঘুটঘুটে হোক অন্ধকার, যতই ঘন অন্ধকার হোক, আলোটা জ্বালিয়ে দিলে অন্ধকার আর থাকতে পারে না। যদি একবার সত্য এসে দাঁড়ায়, তাহলে মিথ্যা কোথায় থাকবে গো? সত্য নাই, তাই তো মিথ্যার এত অত্যাচার। এই অধর্মের অত্যাচার এত কেন? বলে ধর্ম একবার এসে যদি তোমার বুকে, তোমার চরিত্রে, তোমার মনে প্রাণে একবার যদি এসে জায়গা নেয়, তবে অধর্ম ভয়ে পালিয়ে চলে যাবে। এটা গ্যারান্টি দিলাম। বলো না গো রাধে রাধে। মিথ্যা পালিয়ে চলে যাবে, অধর্ম পালিয়ে চলে যাবে। অধর্ম থাকতেই পারে না, অধর্মের জায়গায় নাই। একবার ধর্ম আসুক হৃদয়ে, আলো জ্বালালে যেমন অন্ধকার পালিয়ে চলে যাবে। চিরকালের সত্য কথা।
সত্য এলে মিথ্যা আর থাকতে পারে না। এখানে কি বললেন জানো? সত্যম পরং ধীমহি, পরম ধীমহি, সত্যম পরম ধীমহি। কোন সত্য? না পরম সত্য। সত্য কাকে বলে? যা নিত্য, যা শাশ্বত। সত্যের একটা বিশেষ অর্থ হলো প্রেম। প্রেম মানে কি? প্রেম মানে সত্য। সত্য মানে নিত্য, কখনো শেষ হয় না। সত্য মানে আনন্দ, যা কখনো শেষ হয় না। সত্য যদি প্রেম হয়, প্রেমের স্বরূপকে রাধা। তাহলে কার ধ্যান করব? সত্যম পরম ধীমহি। কার ধ্যান? রাধা। রাধার ধ্যান। মহারাজ এখানে রাধা কি করে এলো? ওই যে সত্যম পরম ধীমহি, সত্যকে? সত্যই তো রাধা। মহারাজ সত্য রাধা বলে? হ্যাঁ, সত্যই রাধা, রাধাই সত্য। কেন? বলে সত্য মানে প্রেম, প্রেম মানে রাধা। তাহলে কার ধ্যান করবেন আপনি? রাধা রানীর ধ্যান করবেন। আচ্ছা, আপনি যদি রাধা রানীর ধ্যান করেন তাহলে কি হবে? বলে রাধা রানীর ধ্যান করলে কৃষ্ণ চলে আসবেন। রাধে রাধে রট চলে আয়েঙ্গে বিহারি, রাধে রাধে জপ চলে আয়েঙ্গে বিহারি। কি বিহারি যে চলে আসবেন, আসতে বাধ্য হবেন কখন? যদি তোমার মুখে রাধা উচ্চারণ হয়। রাধা নাম, রাধা রানী বলে তুমি কাঁদো, তাহলে এখনো আমার শ্যামসুন্দর চলে আসবেন। শ্যামসুন্দরকে আসতেই হবে, আসতে বাধ্য। বলে কেন? বলে দেখো, আমরা গ্রামের মানুষ, এখানে যারা আছো বেশিরভাগ গ্রামের, টাউন থেকে খুব কম এসেছ আজকে। তো শোনো সবাই, গ্রামের মানুষ ভালো জানে। তোমরা শোনোনি যে একে মন্ত্র করেছে, একে মন্ত্র করে বশীভূত করেছে। এই লোকটা না, এই যে সামনে বসে আছে, এই লোকটা বশীকরণ মন্ত্র জানে। বশীকরণ মন্ত্র? বলে হ্যাঁ। এই বশীকরণ মন্ত্রটা কি গো? বলে কৃষ্ণকে বশীকরণ করতে চাও? বলে হ্যাঁ, এটা চাই। সবাই আমরা কৃষ্ণকে বশীকরণ করতে চাই। আছে এমন কোন মন্ত্র? বলে সারাদিন না মন্ত্র জপ করি, কত মন্ত্র জপ করি, কত মন্ত্র শিখেছি, কত মন্ত্র, গীতার 700টি, ভাগবতের 18,000, বেদের অনেক মন্ত্র, উপনিষদের অনেক মন্ত্র শিখেছি, কিন্তু কোন মন্ত্র বশীকরণ হবে? বলে বশীকরণের মন্ত্র আছে? বলে হ্যাঁ আছে। বলে সে মন্ত্রটা কি গো? আমার কৃষ্ণ বশীকরণ হয়ে যাবে, আমার কৃষ্ণ আমার কাছে আসবে। বলে আমাকে যেতে হবে না, আমার কাছে আমার কৃষ্ণ আসবে। বলে ছুটে ছুটে আসবে, দৌড়ে দৌড়ে আসবে। বলে এমন বশীকরণ মন্ত্র, ফু ফু মেরে দাও এমন বশীকরণ মন্ত্র দিয়ে। বলে সে মন্ত্রটা কি? রাধা 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 রাধা। দুটো হাত উপরে তুলে করতালি সেবার সাথে সবাই মহানন্দে রাধা 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 শ্রী রাধা 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 শ্রী রাধা 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 রাধা। बोले करुणामय राधा रानी की।
राधा 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 श्री राधा 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 श्री राधा 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 बस एक झलक दिखला दो इन यथम को बरसाने की, बस एक सैर करवा दो। राधा 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 श्री राधा 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 श्री राधा 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 जय जय श्री राधेश्याम। তাহলে রাধারানী যদি কৃপা করেন তাহলে কৃষ্ণ চলে আসেন। রাধারানীর নাম গাইলে কৃষ্ণ আসেন। এই জন্য ধ্যান যদি করতে হয় তাহলে রাধারানীর ধ্যান করো, কৃষ্ণ দৌড়তে দৌড়তে আসবেন। যেমন তেমন করে নয়, দৌড়তে থাকবেন কৃষ্ণ। দ্বিতীয় মন্ত্র বলে হয় গেয়, মানে কার গুণগান গাইব। ধর্ম প্রজ্জিত কই তব যত্র পরম নির্মৎসরাণম সতা। বলি এই পরম ধর্ম কি? বলে ভাগবত ধর্মের এই পরম ধর্ম প্রেম ধর্ম। আচ্ছা, এই প্রেম ধর্ম কারা করল? নির্মৎসরাণম সতা। বলে প্রেম ধর্ম তারা করলো, প্রেম ধর্ম তারা গ্রহণ করলো যারা নির্মৎসর হয়ে গেল। কিংবা প্রেম ধর্ম তারা বুঝবেন যারা নির্মৎসর। নির্মৎসরকে মাৎসর্য দোষ নাই। মাৎসর্য দোষ কি? বলে অন্যের সুখ দেখলে, অন্যের ভালো দেখলে যার কষ্ট হয়, অন্যের মঙ্গল যারা সহ্য করতে পারে না তারাই পরম ধর্ম বুঝবে না। আজকে মানুষ আছে কিন্তু অন্যের সুখ দেখার মানুষ নাই, নিজের সুখ দেখার মানুষ আছে। পাশে যে আছে সে কতটুকু সুখী ওটা আমার ব্যাপার নাই, আমি কতটুকু সুখী এটা আমি স্বার্থপর মানুষ, এটা ভালো করে বুঝে নেব। তো আমাদের সত্য সনাতন ধর্ম কেমন, যে তুমি কতটুকু সুখী হয়েছে এটা বড় কথা না, তোমার দ্বারা কতজন সুখী হয়েছে এটা ধর্মের কথা। বলো না গো রাধে রাধে, এটা সুখের কথা। তুমি কতজনকে সুখী করেছ, সুখী হয়েছ এটা তোমায় জিজ্ঞেস করবে না ধর্ম। সুখী করেছ কি এটা জিজ্ঞেস করবে। তুমি কতটুকু সুখী করেছ অন্যকে, কাকে কাকে সুখ দিয়েছ বলো।
সমাজকে সুখ দিয়েছ, তাহলে তুমি সমাজ সেবক। দেশকে সুখ দিয়েছ, তাহলে তুমি দেশের সেবক। রাষ্ট্রকে সুখ দিয়েছ, তুমি রাষ্ট্র সেবক। তুমি ধর্মকে কিছু সুখী করেছ, ধর্মের তোমার জন্য ধর্ম সুখী হয়েছে, তাহলে তুমি ধর্মের সেবক। বলো না গো রাধে রাধে। বলে সেই সেবক হবে যে নিজের সুখ পরিত্যাগ করে সেই সুখে সুখী হবে, তৎসুখে সুখী। কিন্তু আজকে পাওয়া যাবে না। নিজের সুখকে ছেড়ে দেওয়া বড় কঠিন কিনা। বলে সেই ধার্মিক হবে, সেই পরম ধার্মিক হবে, সেই পরম ধর্ম জানবে যে নিজের সুখ পরিত্যাগ করে দিয়েছে। আহা, কে আছে গো ধর্মের জন্য নিজের সুখ ছাড়বে, ধর্মের জন্য নিজের ঘর ছাড়বে, ধর্মের জন্য নিজের ভোগ ছাড়বে গো? ওগো কে আছো অমন যে ধর্মের জন্য ভোগ ছেড়ে দিয়ে তুমি ত্যাগী হয়ে ধর্মের জন্য নিজেকে তিলে তিলে অর্পণ করবে, সমর্পণ করেছ? কে আছো? পারবে? কয়জন আছো? যারা হয়ে গেলে তারা কেমন জানো? নির্মৎসরাণাম শতাম। কোথায় আজকে কথা? শ্রীমদ্ ভাগবতী মহামুনিকৃতে কিংবা পরীশ্বর সদ্য হৃদয়বরুদ্ধতে यत्र कृतिवी शुश्रूषुभिस्तत्क्षण। श्रीमद्भागवती महामुनिकृते। বলে কোথায় আছে? বলে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে আছে। বলে ভাগবত মহাপুরাণের কেমন গুণ? বলে জানো, কেউ যদি শুনতে ইচ্ছে করে তার জন্য আমার ভাগবত কি বলে জানো? বলে তার হৃদয়ে আমি আটকা পড়ে থাকি, বেরোতে পারি না। বলে বেরোতে পারি না কেন জানো? তার ভালোবাসায় আমি আটকা হয়ে যাই, তাই বেরোতে পারি না। আচ্ছা শুনলে কি হবে? বলে শুনলে তো তার ফলের কথা এখানে বলাই হয়নি, এই মুহূর্তে বলা হয়নি। না শুনবার আগেই ইচ্ছা করলো শুনবার জন্য, তাকে কি বিশাল ফল দিয়ে দিলেন গো। তুমি বৃন্দাবনে যেতে চাইছো, বৃন্দাবনে যাও নাই, বৃন্দাবনে যাওয়ার ফল তুমি চাইলেই পাবে। আহা, গেলে যে ফল হবে সেটা চাইলেই তুমি পাবে। বলে হ্যাঁ, শুধু আগ্রহ। ভক্তানুগ্রহ বিগ্রহ। আমার ভগবান কেমন বিগ্রহ গো? বলে ভক্তানুগ্রহ বিগ্রহ। ভক্তির আগ্রহ দেখেন, আর আগ্রহ দেখেই অনুগ্রহ করেন। ভক্তের আগ্রহ দেখেন। তোমার আগ্রহ কেমন দেখি? ইচ্ছা কতটুকু দেখি? আমাকে পাওয়ার ইচ্ছা, আমাকে নেবার ইচ্ছা, আমাকে জানবার ইচ্ছা, আমার নাম করবার ইচ্ছা, আমার ধামে আসবার ইচ্ছা। দেখি দেখি এই ইচ্ছাগুলোকে দেখি দেখি দেখি। এই তোমার বুকে কতটুকু ইচ্ছা জন্মেছে দেখি 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 দেখি। হেই কতটুকু বৃন্দাবনে যাওয়ার জন্য ইচ্ছা দেখি, কতটুকু চোখের জল দেখি, কতটুকু আকুলতা দেখি, কতটুকু ব্যাকুলতা দেখি 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 দেখি। ইচ্ছা কতটুকু হয়েছে দেখি। এই জন্য আমার ভক্ত অনুগ্রহ বিগ্রহ কি করেন জানো? বলে তোমার আগ্রহ দেখে অনুগ্রহ করে। এই জন্য খুব আগ্রহ হোক। সংসারের আগ্রহ তো সবারই আছে। নিজের সসুখ বাসনার আগ্রহ, আমি কি করে আরো সুখী হব। কার নাই গো সংসার জগৎ? কি করে আরো সুখী হব, আরো সুখী কি করে হব? কি করে আমার ভগবান আরো সুখী হবে? কি করে আমার রাধারানী আরো সুখী হবে? গুরু ভক্ত কি বলবে? কি করে আমার ভগবান আরো সুখী হবে? এমন কোন দিন আমি পাবো যেই দিন আমার গুরুদেব প্রসন্ন হয়ে আমার দিকে একবার তাকিয়ে বলবে, সাব্বাস বেটা, যা করেছিস তুই, আমার ধর্ম তোর জন্য আনন্দে হাসছে, দেখ দেখ তাকিয়ে। বলো না গো সত্য সনাতন ধর্ম কি? এই শিষ্য হবে কেমন শিষ্য জানো?
গুরুদেব তাকিয়ে বলবে, সাবাস বেটা, তুই আমার গর্ব। তোর জন্য ধর্ম হাসছে, তোর জন্য গোমাতা রেহাই পাচ্ছে, তোর জন্য লাখ লাখ গোমাতা আজকে হত্যা হতো, কাটা পড়তো, কসাইখানায় যেত। তোর জন্য আমাদের এই ভারতবর্ষের কত গোমাতা বাংলাদেশে পাচার হয়, বর্ডারের উপরে চলে যায়। সাব্বাস বেটা, শিষ্য তো এমন হবে, গোরক্ষা করেছ। দেখো গোমাতা তোমার জন্য কত খুশি, দেখো দেখো ধর্ম তোমার জন্য আজ হাসছে। সত্য সনাতন ধর্মের জয়ের পতাকা তোমার হাতে দেওয়া আছে বাবা। বাস, এমন শিষ্য। শিষ্য কাকে বলে জানো? যে শাসন মানল, গুরুদেবকে মানল, গুরুদেবের শাসন মেনে নিল, গুরুদেবই তার কাছে শেষ কথা, সর্বশেষ কথা, গুরুদেব তার কাছে আসল কথা, আর সব নকল বুঝে নিয়েছে, ব্যাস তাকে শিষ্য বলে। গুরুদেব যা বলছেন আজ থেকে এটাই আসল, আর সব নকল আমি বুঝে নিয়েছি, ব্যাস গুরু ভক্তি হয়ে গেল, শিষ্য হয়ে গেলেন তিনি। বলো না গো রাধে রাধে। তৃতীয় মন্ত্রে বললেন পেও, মানে কার কথা আমরা শুনব? নিগম কল্পতরুর গলিতম ফল শুকমুখাদমৃত দ্রব সংযুত পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। নিগম কল্পতরুর গলিতম ফলম সুকমুখাদমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। ওই সেই নিগম কল্পতরুর গলিত ফল, ওই সেই বেদ বেদান্ত সারাৎসার, সর্ববেদ সর্ববেদান্ত সারাৎসার কি ভাগবত। আজকে যদি কেউ বেদ এনে সামনে দেয়, সে বেদের আস্বাদন বড় কঠিন। বেদ থেকে সার করলেন ভাগবত। নিগম কল্পতরুর গলিত ফল, বেদ বৃক্ষের পাকা ফল। আর সেই ফলের এত আস্বাদন করেন, এত মিষ্টি কেন, এত আনন্দ কেন, এত সুখ কেন? বলে যেই ফল আস্বাদন করে তার কল্যাণ হয়ে যায়, তার মঙ্গল হয়ে যায়। বলে আস্বাদন কেমন করে করে? ফল তো সবাই খায় মুখ দিয়ে, আর এই ফল কোন দিক দিয়ে আহার করে? বলে কান দিয়ে। কান দিয়ে ফলের এই রস কান দিয়ে নিতে হয়। বলে কান দিয়ে, শুধু কান দিয়ে নয়, মন দিয়ে। শুধু মন দিয়ে নয়, বুদ্ধি দিয়ে। শুধু বুদ্ধি দিয়ে নয়, ভালোবাসা দিয়ে। বলো না গো রাধে রাধে। বলে এই ফলের রস যারা এমন করে গ্রহণ করলো, কি দিয়ে? কান দিয়ে, মন দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রদ্ধা দিয়ে, ভালোবাসা দিয়ে যারা এই রস বড় যত্ন করে হৃদয়ে ধারণ করলো, তারা কি হয়ে গেল? পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। তারা নিত্য নিরন্তর এই রস পানের জন্য ব্যস্ত হয়ে গেল।